সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজ আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যে তোমরা প্রভুর বাক্য শুনছো। শুধু তাই নয়, প্রভুতে যুক্ত রয়েছে এবং ঈশ্বরের বাক্য অনুসারে চলছো। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছে তোমাদের সবাইকে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। সুন্দরভাবে প্রভুতে এগিয়ে চলো এবং যারা নতুন রয়েছে, যারা একদম নতুনভাবে প্রভু যিশুকে জেনেছ, তোমাদের জন্য বলতে চাই প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হও এবং ঈশ্বরে বিশ্বাস করো, প্রভুর সঙ্গে যুক্ত থাকো আর প্রভু কি বলতে চান তা শোনার চেষ্টা করো। আর অলরেডি যারা পুরনোরা রয়েছে তোমাদেরও সবাইকে ধন্যবাদ দিই, প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই আরও একটি বার। এবং ঈশ্বরেতে আমরা এখনও জীবিত রয়েছি, সুস্থভাবে রয়েছি, সেই কারণের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। তো ঈশ্বরকে আর একটি বার ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আলোচিত বিষয়ে খুবই প্রয়োজনীয় একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো যারা তোমরা গৃহবধূরা রয়েছো, তোমরা অনেক রকমভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে বা চাপের মধ্যে পড়ে যাও প্রভু যিশুকে জানার পর। তো দেখো, যেহেতু আমি আলোচনা করতে চাই, আমি শুরুতেই বললাম, তাই আমি আশা রাখছি এই আলোচনার মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং হয়তো সেইভাবে জীবনে চলার জন্য এগিয়েও চলতে পারবে। তো তার আগে বলে দিই, যদি আমার সেখানে কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বিষয়টা হলো, যারা বাড়িতে প্রভু যিশুকে জানো এবং তোমরা অবশ্যই গৃহবধূ এবং তোমার পরিবার প্রভু যিশুকে জানে না, একটা সমস্যা আমাদের সকলের মধ্যে তখন এসে দাঁড়ায়, তা হলো মূর্তি পূজা করা। যে হ্যাঁ, যেহেতু তোমরা গৃহবধূ, তারা প্রভুকে জানে না, তোমার পুরো পরিবার যিশুকে জানে না, তখন অবশ্যই বাড়িতে মূর্তিরা আছে, প্রতিমারা আছে এবং তাদের পুজো হয়, তাদের আরাধনা হয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন তুমি একজন যিশুর বিশ্বাসী, যখন প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো, তখন সমস্যাটা হয় তোমার। কারণ তুমি প্রভুকে বিশ্বাস করো, তুমি তো মূর্তি পূজায় বিশ্বাস করো না, তুমি তো মূর্তিকে আরাধনা করো না, তুমি তো সদাপ্রভু ঈশ্বরকে আরাধনা করো। তখন হয়ে যায় তোমার সমস্যা। আর তোমরা অনেকেই জানতে চাও আমার থেকে যে এই বিষয়টা কি করবে। তো দেখো, আমি তোমাদের সবার উদ্দেশ্যে প্রথমত বলতে চাই, মানুষের কখন কীরকম পরিস্থিতি আসে সেটা মানুষ কিন্তু নিজেও জানে না। আমাদের কোন সময় কোন পরিস্থিতি কেমন হবে সেটা আমরা জানি না। কিন্তু যখন প্রভু যিশুতে চলছি, তখন আমাদের করণীয় বা আমাদের কর্তব্য সকল পরিস্থিতির জন্য তৈরি থাকা। যেমনই মুহূর্ত আসুক, যেমনই পরিস্থিতি আসুক, আমি সেই পরিস্থিতিকে সামাল দেব, আমি তৈরি। আমি এমন কোনো কাজ করব না যার জন্য আমার ঈশ্বর নিন্দা হবে, আমি এমন কোনো কাজ করব না যার জন্য মানুষ আমাকে নিয়ে নিন্দা করবে, বরং আমি এমন করে এগিয়ে চলবো যে আমি প্রভুর নামেতে সেই পরিস্থিতিকে জয় করব। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার খুবই, এবং আগের থেকে ভাবনা চিন্তা করেও ভয় পাবো না যে ওই পরিস্থিতি আসলে আমরা কি করব, কিভাবে চলবো, তার জন্য এখন থেকে ভয় জীবনযাপন করব না, একেবারের জন্য নয়, তেমনটা নয়। সকল পরিস্থিতির ভার আমরা ঈশ্বরের হাতে রাখবো। কারণ ওই যে বললাম, কখন কিভাবে জীবনে চলবো, কেমন মুহূর্তের মধ্যে পড়ে যাবো আমরা কেউ জানি না। তো সেই কারণের জন্য আমরা সকল সময়ের ভার ঈশ্বরের ওপরেই রাখবো, যে প্রভু সেই সময় তুমি আমাকে পরিচালনা করবে, সেই সময় তুমি আমাকে রক্ষা করবে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তো প্রথমত বলি, এই মূর্তি পূজার বিষয়টা একটু নিয়ে। আমরা জানি সেই 10 আজ্ঞার কথা, যাত্রা পুস্তক তার 20 অধ্যায়ের 10 আজ্ঞায় যে বলা আছে, সেই 10 আজ্ঞার প্রথম আজ্ঞা কি? সেই 10 আজ্ঞার প্রথম আজ্ঞা হলো যেন আমরা ঈশ্বরকে ছাড়া আর অন্য কোনো দেবতার উপাসনা না করি, অর্থাৎ আমাদের সাক্ষাতে যেন কোনো মূর্তি না থাকে। 10 আজ্ঞার প্রথম আজ্ঞা আমরা জানি, তাই না? তো এই 10 আজ্ঞার প্রথম আজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং যদি এর পরের আজ্ঞা দেখি, সেখানে বলছে তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না যেগুলি আকাশের, ভূমির অথবা জলের নিচের কোনো প্রাণীর মতো দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর, যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। দেখো, মূর্তি পূজা করা মানে কিন্তু শুধুমাত্র যে প্রতিমা পূজা করা সেটা নয়। মূর্তি পূজা করা মানে কিন্তু আরও অনেক জিনিস বোঝায়, যা আমরা কলসীয় পুস্তক তার 3 অধ্যায়
5 পদ থেকে পড়লেই দেখতে পারবো। সেখানে বলছে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, কারণ এ তো প্রতিমা পূজা। কাজেই আমরা যখন আমাদের মধ্যে থাকা লোভ, লালসা, হিংসা, অসুচিতা, মন্দতা এই সকলকে যখন রেখে দিয়েই প্রভুর উপাসনা করি, তাহলেও কিন্তু আমরা এক প্রকার প্রতিমা পূজাই করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কি, এই সকল মন্দ জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকলকে ত্যাগ করতে হবে। অঙ্গ মানে হাত পা কেটে ফেলা নয়, এই অঙ্গ সকলের মৃত্যুস্বাদ করতে হবে, অর্থাৎ বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ, লোভ, এগুলো সব এক একটা প্রতিমা পূজা। কারণ আমরা যখন এই সকল কিছুকে বেশি প্রাধান্য দিই, ঈশ্বর আছেন, প্রভুকে তো আমি বিশ্বাস করি, কিন্তু যখন মানুষের সঙ্গে কিছু সমস্যা হয় তখন আর বলি তাকে যে ক্ষমা করা যায় না, কিন্তু দেখো প্রভু যিশু তোমাকে ক্ষমা করতেই শেখাচ্ছেন, তখন আর ক্ষমা করতে পারি না। তাহলে এক প্রকারের কিন্তু ওই প্রতিমা পূজাকেই আমরা প্রাধান্য দিলাম। কিন্তু যখন যেটা আজকের বিষয় ছিল মূর্তি পূজার ব্যাপার নিয়ে, যে আমরা বাধ্য হয়ে বাড়িতে মূর্তি পূজা করছি, তো প্রথমত বলি ঈশ্বর কিন্তু পছন্দ করেন না মূর্তি পূজা যারা করে। কেন পছন্দ করেন না? কারণ ঈশ্বর হলেন একজন, তার নিজস্ব কোনো রূপ নেই। এই পৃথিবীতে আমরা যা যা দেখতে পাই সকল কিছু ঈশ্বরের সৃষ্টি। গাছপালা, পশু পাখি, ধান, জমি, আকাশ বাতাস, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যা বলো, যা যা আছে এই সকল কিছু কিন্তু ঈশ্বরের সৃষ্টি। সকল প্রাণী জগৎ, জীববৈচিত্র্য, সব ভূমণ্ডল, তারপরে আমাদের এই ব্রহ্মাণ্ড সব ঈশ্বরের সৃষ্টি। কিন্তু মানুষ যখন ঈশ্বরের সৃষ্ট বস্তুকেই নিজের মতন করে বানিয়ে নিয়ে তাকে ঈশ্বর বলে প্রাধান্য দেয় বা তাকে ঈশ্বর বলে আরাধনা করে, তখন মানুষ কিন্তু ভুল করে। কারণ সত্য ঈশ্বরকে বাদ দিয়ে ঈশ্বরের সৃষ্ট বস্তু নিয়ে মানুষ আরাধনা করে, তাকেই প্রাধান্য দেয়। আজকের একটা গাছকে মানুষ ঈশ্বর বলে তার পূজা করে, একজন প্রাণীকে মানুষ ঈশ্বর বলে তার পূজা করছে। অথচ দেখো যে ঈশ্বর তোমাকে জীবন দিলেন, যার জন্য তুমি এই প্রাণ পেলে, শ্বাস প্রশ্বাস পেলে, তুমি তার আরাধনা করছো না। কাজেই প্রভু কিন্তু পছন্দ করেন না যখন আমরা তাকে বাদ দিয়ে তার সৃষ্ট বস্তুকে প্রাধান্য দিই। এটা কিন্তু ঈশ্বর একেবারের জন্য পছন্দ করেন না। তিনি ঘৃণা করেন যারা মূর্তি পূজা করে, সর্বপ্রথম বিষয়। এবং আমরা যখন প্রভুতে চলছি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা প্রভু যিশুর পথে চলছি, মানে প্রভুর সঙ্গে চলছি। কাজে মূর্তি পূজা যেন আমাদের মধ্যে না থাকে। কিন্তু আজকে টপিক যেটা আমি বলতে চাই, বিষয় বলতে চাই, তা হলো যখন তোমার ওরকম পরিস্থিতি, তখন তুমি কি করবে। দেখো, আমাদেরকে প্রভু যিশুর পথে চলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়তে হবে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, বিভিন্ন পরিস্থিতিকে আমাদেরকে ফেস করতে হবে। তো সেই সময় আমরা কিভাবে চলবো? অবশ্যই ঈশ্বরের বাক্য তো আমাদের সঙ্গে আছেই, তার বাক্য তো আমাদের সঙ্গে রাখতেই লাগবে, না হলে আমরা বুঝবো না কোন সময় কি করা দরকার। তার থেকেও বড় বিষয়, সেই পরিস্থিতির মধ্যে যখন থাকবো আমরা প্রার্থনা করব। কারণ আমরা যখন বাক্য পড়ব এবং বাক্য নিজের হৃদয়ে গেঁথে নেব, তখন সেই বাক্য আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে শিক্ষা দান করবে, সত্য পথে চলার জন্য আমাদেরকে সঠিকভাবে সাহায্য করবে। কিন্তু যখন প্রার্থনা করব এবং ঈশ্বরের উত্তরের অপেক্ষায় থাকব, প্রভু তখন আমাদেরকে উত্তর দেবেন। তো সেই কারণের জন্য যখন আমরা যেমনই সমস্যার মধ্যে পড়ি না কেন, আমাদের উচিত আমাদের প্রার্থনা করা। কারণ ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল, এই ঈশ্বরের বাক্য তো আর এক সময় বা একরকমভাবে লেখা হয়নি। ঈশ্বর তার নিজের বাক্য লেখার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ঈশ্বরের এই বাক্য আমাদের জীবনের শ্বাস প্রশ্বাসের মতো, তাই ঈশ্বরের বাক্য আমাদের দরকার। তার কারণ নিঃশ্বাস ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না, ঠিক একইভাবে আত্মিক জীবনে বেঁচে থাকার জন্য ঈশ্বরের বাক্য আমাদের দরকার। তাই প্রভুর এই পবিত্র বাক্য আমাদের হৃদয়ে গেঁথে রাখতে লাগবে। কিন্তু সবথেকে বড় জিনিস, প্রার্থনা করতে জানতে হবে। কারণ যখন তুমি প্রার্থনা করছো, তুমি ঈশ্বরের সাথে কথা বলছো, তোমার যা যা প্রবলেম তা তুমি ঈশ্বরের কাছে জানাচ্ছ, তোমার যা যা দরকার তা তুমি প্রভুর কাছে বলছো, এবং তুমি বিশ্বাস সহকারে সেই প্রার্থনা করছো, আর তুমি জানো তুমি সেই প্রার্থনার উত্তর পাবে। তাই যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় বসেছি,
এই বিষয়ে আমাদেরকে বুঝতে হলে আমাদের সব থেকে বড় দরকার প্রার্থনা করা। কারণ দেখো, এটা আমি বিশ্বাস করি, যারা এই প্রবলেমের মধ্যে রয়েছো যে বাড়ির থেকে প্রেশার আসে মূর্তি পূজা করার জন্য, আর তোমরা আমার কাছে যখন বলছো, আমি এটা বিশ্বাস করি যে তোমরা এক একজন ভালো বিশ্বাসী, বিশ্বাসে তোমরা পরিপক্ক। তার কারণ তোমরা ঈশ্বরকে নিজের পবিত্রতা বলে বুঝেছো, তাই জন্য মূর্তি পূজাকে তোমরা জানো সেটা করা ঠিক নয়। আর এই সত্য যখন তোমরা বুঝে গিয়েছো, তখনই তোমাদের মনের থেকে এই বিষয় আসছে যে আমরা ঈশ্বরের কাছে সকল কিছু চাই। আমার ঈশ্বর আমার প্রভু যিশু, সকল চাহিদা, সকল ইচ্ছা, সকল কিছু শুধু তার কাছেই, আমি সব উত্তর তার থেকেই পাই। তাহলে আমি কেন সেই মূর্তির কাছে যাব? সে কোনো উত্তর তো দেয় না আমাকে, আর সে তো ঈশ্বর নয়। এই ধারণা মন থেকে আসছে বলেই তোমরা আর চাও না যেন এই মূর্তি পূজা করো। কারণ তোমরা এটাও জানো যে ঈশ্বর কখনো মূর্তিকে প্রেম করেন না, বরং তিনি তা ঘৃণা করেন। আর এই বিষয়ে আমরা বাইবেলে তো অনেক উদাহরণ পাই। আমরা দানিয়েলের 3 বন্ধুর কথাও জানি, যারা মূর্তি পূজা করতে চায়নি, তারা মূর্তি পূজা যাতে করতে না হয় তার জন্য তারা অগ্নিকুণ্ডে যেতেও প্রস্তুত ছিল, তারা গিয়েও ছিল, কিন্তু প্রভু তাদেরকে উদ্ধার করেছেন। আমরা জানি দানিয়েলের সেই 3 বন্ধুর কথা। ওই কারণের জন্য শুরুতেই বললাম, তোমার কি পরিস্থিতির মধ্যে তুমি পড়বে সেটা তুমি নিজেও জানো না। কখন কেমন পরিস্থিতির মধ্যে তোমাকে পড়তে হবে সেটা তো তুমি নিজেও জানো না, কিন্তু তোমার প্রার্থনাতে তুমি দৃঢ় বিশ্বাসে থাকো এবং এইভাবেই প্রার্থনা করো যে প্রভু, আমি জানি না কীরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে বা কোন সময় গিয়ে পড়বো, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করি সকল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে প্রস্তুত করো। আমাকে তুমি সেই মতন করে তৈরি করো যেন আমি সেই পরিস্থিতিকে ওভারকাম করতে পারি। আমি যেন সুন্দরভাবে তোমার নামেতে সকল পরিস্থিতিকে, সকল সমস্যাকে সম্মুখীন হয়ে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তুমি সদা সর্বদা আমাকে প্রস্তুত করো, আমি রাজি। প্রার্থনা করো এই মতন। কারণ প্রভু চান না যেন আমরা কখনোই ভুলভাবে জীবনে চলি। তিনি চান না যেন আমরা কখনোই তার নামকে নিন্দিত করি। তিনি চান না যেন আমরা কখনোই তার সামনে, তার সম্মুখে থেকেও অন্য দেবতার আরাধনা করি। কারণ আমরা 10 আজ্ঞার প্রথম আজ্ঞা জানি, আমাদের বারণ করা হয়েছে। কেন বারণ করা হয়েছে? যদি মানুষ বলে ধর্মের দিক থেকে বারণ করা হয়েছে, না, কোনো ধর্মের দিক থেকেই বারণ করা হয়নি। যা সত্য সেই সত্য করতে বলা হয়েছে, যা সত্য নয় তা করতে বারণ করা হয়েছে। বাইবেল সবসময়ের জন্য মাথায় রাখবে, কখনোই মানুষকে ধর্মের মধ্যে বিদ্বেষতা, ধর্মের মধ্যে মারামারি, ধর্মের মধ্যে খুনোখুনি কিংবা একে অপরের সঙ্গে লড়াই শেখায় না। ঈশ্বরের বাক্য সত্য বাক্য, শুধু সেখান থেকে সত্য তিনি আমাদেরকে দেন। তাহলে কেন মানুষ বলবে, তাহলে মূর্তি পূজা করা কেন বারণ করা হয়েছে? কেন বারণ করা হয়েছে তার জন্য বাইবেল খোলো, রোমীয়দের প্রতি পত্র, সেখানে পড়ো, দেখো সেখানে কি বলা হয়েছে। রোমীয় তার 1 অধ্যায় 18 পদ থেকে পড়ে দেখো কেন সেখানে বারণ করা হয়েছে। যেটা সত্য শুধু সেই সত্যের পথেই যেন চলি, যা সত্য নয় যেন আমরা সেই পথে না হাঁটি। কারণ একটা জিনিস জানবে, তুমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছো, প্রভু যিশু হলেন সত্য ঈশ্বর। যে সত্যে থাকে সে খ্রিস্টেতে থাকে। তাই সত্যকে জেনে সত্যকে গ্রহণ করে চলা আমাদের জন্য সব থেকে বড় প্রয়োজন। আর আজকের যে বিষয়, আলোচিত বিষয়, যখন তোমাদের মধ্যে ওরকম পরিস্থিতি, যখন বাড়ির প্রেশার থেকে তোমাকে প্রেশার দেওয়া হয় যে তুমি মূর্তি পূজা করো, তখন তোমরা কি করবে? একটা দোটানার মধ্যে পড়ে যাও। শুধু তোমাদের জন্য বলছি না, এই সমস্যার মধ্যে আমি নিজেও পড়েছি, এই সমস্যার মধ্য দিয়ে আমি নিজেও উঠে এসেছি। কারণ আমি তো আর শুরুর থেকেই প্রভু যিশুকে জানিনি, আমি আমার ছোটবেলাকে কাটিয়েছি। ছোটবেলায় যখন প্রভুকে জানতাম না, সেই বিষয়টা আলাদা। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুর নাম আমার কানে এসেছে যখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন আমি ছোটই, তখন আমি প্রভুর নাম জানতে পেরেছি, আর কিছুই জানতাম না, শুধু প্রভু যিশুর নাম শুনেছি। একটু একটু বিশ্বাস আমার তখন থেকেই ছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। 6, 7, 8, 9, 10, 11, 12 যখন যাচ্ছি এই সময়গুলোর মধ্য দিয়ে, এই সময়গুলোর মধ্য দিয়েই তো শিখছি। তখন মন পরিবর্তন আস্তে আস্তে হবে। আমার সকল কাজ ওই সময়গুলোই। কারণ ছোট্টবেলায় ক্লাস 3-4-এর বাচ্চা তো কিছুই শেখে না। আস্তে আস্তে যখন বড় হয়, পারিপার্শ্বিক সকল কিছু দেখে, তখনই সে বড় হয়।
তখনই সে সব কিছু শেখে। আমার ওই সময়গুলোর মধ্য দিয়ে আমি যখন গেছি, আমি তখন মূর্তি পূজাতেও ছিলাম, মূর্তি পূজাতেই ছিলাম। প্রভু যিশুর প্রতি কোনো বিশ্বাস কি কিছুই জানতাম না, সকল চাহিদার কথা কোথায় বলতে হয় এগুলো কিছুই জানতাম না। আমি ওই মূর্তি পূজার সঙ্গেই ছিলাম, শুধু প্রভু যিশুর নাম তখন কানে এসেছিল ক্লাস 6-এ পড়ার সময়। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, আমি যখন আরও শিখতে পারলাম, আরও জানতে পারলাম, তখন থেকে আমি শিখলাম, তখন থেকে আমরা জানলাম, আমি এটা শিখলাম যেন আমরা আমাদের সকল চাহিদার কথা একমাত্র প্রভু যিশুর কাছে বলি। আমাকে এটা শেখানো হলে আমি শিখলাম এবং আমি তা পালন করলাম, যেন আমরা আমাদের সকল চাহিদার কথা প্রভু যিশুর কাছে বলি। এর থেকে কি বোঝা গেল? আমি এই বিষয়টা কেন বললাম? কারণ এই ঘটনার মধ্য দিয়ে আমি এসেছি, তাই আমি বললাম। এটার মানে কি? যখন আমাকে বলা হলো সকল চাহিদা প্রভু যিশুর কাছে বলবে, তখন থেকে কি আমি প্রভু যিশুর কাছে সমর্পিত? না, তখন কিন্তু আমি মূর্তি পূজাই করি, তখন কিন্তু আমি মূর্তিকেই আরাধনা করি। কিন্তু আমাকে শেখানো হলো প্রভু যিশুর কাছে সব কিছু চাইবে। এবং আমি যখন সেই মূর্তিদের আরাধনা করতাম, তাদের কাছে যখন প্রণাম করতাম, আমি আবার চিন্তা করতাম যে আমি ভুল করে আবার কিছু চেয়ে ফেললাম না তো? চাহিদা আমার প্রভু যিশুর কাছে, কিন্তু আমি ভুল করে আবার এদের কাছে কিছু চেয়ে ফেললাম না তো? কিন্তু আমি ওদেরকে প্রণাম করছি। এই জিনিসটাও আমার হয়েছে, কারণ তখন আমি ছোট ছিলাম, অত বুঝতাম না। তো আমি এটাই বলতে চাই যে তুমি হয়তো পুজো করছো, তোমার প্রণাম করছো, তোমাকে জোর করা হচ্ছে সকল কিছু করার জন্য, কিন্তু তোমার যখন সকল চাহিদা, মনের কথা, মনের ইচ্ছা, এই সব কিছু যেন শুধুমাত্র প্রভু যিশুর কাছে থাকে। তুমি যেটা করছো সেটা ওপর দিয়ে করছো, লোককে দেখানোর জন্য করছো, লোককে বোঝানোর জন্য করছো এমনটা নয়। মানুষ তোমাকে ফোর্স করছে বলে তুমি করছো। বাড়িতে থেকে হয়তো মূর্তি পূজা করার জন্য তোমাকে বলা হচ্ছে, ফোর্স করছে, তাই তুমি করছো। কিন্তু তোমার মধ্যে এটা থাকা দরকার, আমার সকল চাহিদা, আমার সকল ইচ্ছা, সকল বিষয়ের কথা, সব কিছু আমি শুধুমাত্র একমাত্র প্রভু যিশুর কাছে জানাবো। সব চাহিদা আমার ঈশ্বর পূরণ করবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের অভাব দূর করেন। আমাদের কোনোদিনও অভাব হবে না, কারণ সদাপ্রভু আমাদের পালক। তাই সকল চাহিদা একমাত্র যিশুর কাছে যেন থাকে, সকল ইচ্ছা যেন, সব কিছু যেন শুধু প্রভু যিশুর কাছে থাকে। তুমি যে ওপর দিয়ে তাকে জল ফুল দিচ্ছ, তুমি যে মূর্তির আরাধনা করছো, ওপর দিয়ে করছো, সেটা ওপর দিয়ে, কিন্তু তোমার অন্তর, ঈশ্বর যা চান তা হলো আমাদের অন্তর। এই অন্তর যেন ঈশ্বরের জন্য সমর্পিত থাকে। তোমার বাড়ির লোক তোমাকে ফোর্স করছে, তার জন্য করছো, করো করো, কিন্তু অনেকগুলো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যেন তোমার সকল চাহিদা, ইচ্ছা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, যা কিছু সুখ দুঃখ, সব যেন শুধুমাত্র প্রভু যিশুর কাছে প্রার্থনাতে থাকে। তা যেন কোনোভাবে ওই মূর্তির কাছে না যায়। একদমই তাই। মূর্তির কাছে বসে যখন তাদের কাছে বলছো যে আমার এটা পূরণ করো, ওটা পূরণ করো, তখন তোমার মন প্রভুতে স্থির থাকছে না। তখন তোমার মন প্রভুতে স্থির থাকছে না, তখন তুমি মূর্তির কাছে বলছো। হতেই পারে দিয়াবল তোমাকে ওই মূর্তির মধ্য দিয়েই পরীক্ষা করছে, কারণ দিয়াবলের পরীক্ষা করার জন্য কোনো বড় বৃহৎ কিছুর প্রয়োজন পড়ে না। সে সামান্য ছোট ছোট জিনিস দিয়ে আমাদের সঙ্গে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সেই কারণের জন্য বলছি, হৃদয় থেকে যা চাইবে সবটা প্রভু যিশুর কাছে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এগুলো মাথায় রাখবে এবং এগুলো পালন করে চলবে। দ্বিতীয় বিষয় কি? প্রার্থনা করবে যে প্রভু আমি সকল পরিস্থিতির জন্য প্রস্তুত। আমি জানি না আমার কেমন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, একদমই তাই, কিন্তু আমি প্রস্তুত। পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাব, আমাকে তুমি সাহায্য করবে, আমি জানি পরিস্থিতিতে পড়ব। কারণ দেখো, ওই যে বললাম দানিয়েলের কথা, দানিয়েলের 3 বন্ধুকে, তাদের তো সেই রাজ্যে ঘোষণা করা হয়েছিল, রাজা কি ঘোষণা করেছিল, যদি ওই মূর্তির আরাধনা না করে তাহলে কি করবে, তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। দানিয়েলের সেই 3 বন্ধু, তারা বলেছিল, তারা তো চাইলে বলতেই পারতো যে বাবা আগুনে যাব, তাহলে তো মরে যাব, থাক, তার থেকে দরকার নেই, আমি ওই মূর্তির সামনে নত হই, আমি তো বেঁচে যাব, আমার তো কিছু হবে না। সেই 3 বন্ধু তো বলতেই পারতো, তা কিন্তু তারা করেনি। তারা ওই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। তারা কি করলো? তারা কখনোর জন্যই ঈশ্বরকে ছাড়া কোনো মূর্তির কাছে নত হলো না, কোনো মূর্তির কাছে নত হলো না। তার জন্য তারা অগ্নিকুণ্ডে পর্যন্ত গেল, তাদেরকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হলো। কিন্তু অদ্ভুত বিষয়,
ঈশ্বর তাদেরকে সাহায্য করলেন, অলৌকিক কার্য প্রভু করলেন। সেই অগ্নিকুণ্ডে 3 জনের জায়গায় 4 জনকে দেখা গেল। প্রভু তাদেরকে সুন্দরভাবে সেখান থেকে টেনে বার করে নিয়ে আসলেন। ওই জন্য কেমন পরিস্থিতিতে পড়বে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের উচিত পরিস্থিতিতে প্রস্তুত থাকা যে প্রভু আমি তো তোমাকে বিশ্বাস করি, তোমার সঙ্গে আমার নিজস্ব সম্পর্ক, তোমাকে আমি বিশ্বাস করি, তাই আমি এটা বিশ্বাস করি তুমি আমাকে সাহায্য করবে, তাই তুমি আমাকে সঠিক পথ দেখাবে, আমি তোমার উপর সব ভার ছাড়লাম, ওই বিষয় নিয়ে আর আমি চিন্তা করব না। যখন জোর জবরদস্তি করে আমাদেরকে বলা হয় যে পূজা করো, আরাধনা করো বা যা কিছু, তখন প্রার্থনা করবে, তখন মানে তার আগে প্রার্থনা করবে যে প্রভু এই পরিস্থিতির ভার আমি তোমার উপরে ছাড়লাম, আমি জানি না কি হবে, কি হতে চলেছে, কিন্তু আমি এটা জানি আমার মন তোমাতে সমর্পিত, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার সব কিছু চাওয়া পাওয়া তোমারই কাছে, এই হৃদয় শুধু তোমার জন্য সমর্পিত, জীবন আমার হৃদয় শুধু তোমার জন্য, আমি যা করছি ওটা ওপর থেকে করছি, ওটা হৃদয় থেকে আসছে না আমার, কারণ আমার হৃদয় আমি তোমাকে দিয়েছি। প্রার্থনা করো। এগুলো ছোট ছোট বিষয়ের টিপস আমি বলছি। 3 নম্বর যেটা মাথায় রাখবে তা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই তোমাকে হয়তো বলা হলো তুমি তার আরাধনা করো, তাকে জল ফুল দাও মূর্তির সামনে, কিন্তু তুমি যেটা করবে কখনোই হাত জোর করে তার কাছে প্রণাম করবে না। তুমি প্রণাম করবে কি না করবে সেটা তো তোমার ব্যাপার, কেউ তোমাকে ফোর্স করবে তারপরে তুমি প্রণাম করবে সেটা তো নয়, সেটা তোমার ব্যাপার। তুমি কখনোই তার কাছে প্রণাম করবে না, হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করবে না, কারণ তুমি নত হয়েছো একমাত্র পবিত্র ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে, তাই মূর্তিদের সামনে নত হয়েও না, একেবারের জন্য না, এটা খুবই দরকারি। তোমাকে হয়তো জল ফুল দিতে বলা হয়েছে, খেতে দিতে বলা হয়েছে, পোশাক পরিবর্তন করার জন্য যা যা করে আর কি সব কিছু করা হচ্ছে, করতে বলা হয়েছে, তুমি করেছো, কিন্তু তুমি হাত জোর করে প্রণাম করবে না, প্রণাম করবে না এবং কিছু চাইবে না। 3 নম্বর বিষয় গেল। আর 4 নম্বর বিষয় যেটা বলবো, যেটা তোমার সঙ্গে সব সময় হবে, তোমাকে এই সময়ের মধ্যে থাকতেই হবে, এই জিনিসটার মধ্যেই থাকতে হবে, তা হলো প্রার্থনা। যখন তোমার পরিবার প্রভু যিশুকে জানে না, তখন তোমার ওপরে অনেক বড় দায়িত্ব সেই পরিবারকে প্রভু যিশুর কথা জানানোর, সেই পরিবারকে প্রভু যিশুর পথে আনার, অনেক বিশাল বড় দায়িত্ব। কারণ ঈশ্বরের বাক্য বলে তুমি এবং তোমার পুরো পরিবার প্রভুতে বিশ্বাস করো, তাহাতে রক্ষা পাইবে, তাহাতে পরিত্রাণ পাবে। পুরো পরিবার, একটা পরিবার যখন পুরো প্রভু যীশু খ্রিস্টতে, সেই পরিবারের জন্য অনেক আনন্দ থাকে, অনেক আশীর্বাদ থাকে ঈশ্বরের। যখন তুমি প্রভু যীশুকে জানো, তখন তোমার প্রার্থনার লাগাতার থাকবে, সেই প্রার্থনাতে তুমি দিন রাত চিন্তা করবে যেন তোমার পুরো পরিবারকে প্রভুর কথা বলতে পারো। আর এই এত কিছু বিষয় যে বললাম, এই এত কিছু বিষয়ের মধ্য থেকে বড় বিষয় যেটা তোমার মধ্যে সবসময় চলবে, তা হলো পুরো পরিবারের জন্য প্রার্থনা করবে। কারণ তুমি প্রভু যিশুকে জেনেছো, বিশ্বাস করেছো, অনন্ত জীবন পেয়েছো। তুমি কি চাও না তোমার প্রিয়জন অনন্ত জীবন পাক, তারা খ্রিস্টকে জানুক, ঈশ্বরের প্রেম তারা জানুক, ঈশ্বরের থেকে আশীর্বাদ তারা পাক? অবশ্যই তুমি চাও। তোমার এই যে চাহিদা, তার জন্য তো প্রার্থনাই করতে হবে, কারণ প্রার্থনা ছাড়া কোনো কিছুর উত্তর নেই, প্রার্থনা লাগবেই। প্রভু যিশুর কাছে প্রার্থনা করতেই হবে। কারণ আমাকে যখন আমার পরিবার আমাকে ফোর্স করতো সেই মূর্তিদের আরাধনা করার জন্য, আমার পরিবার ছোট্ট পরিবার, আমি, আমার মা, আমার বাবা আর আমার ঠাকুমা, তো আমার পরিবারের মধ্যে শুধু আমি আর আমার মা প্রথমে প্রভুকে জেনেছি, আমার মা প্রভুকে জেনেছে, তারপরে আমি, তারপরে আমার বাবা। ফোর্স করতো মানে সেই রকম নয়, কে করতো? শুধু আমার বাবা করতো। আর আমার ঠাম্মা অতটা কিছু বলে না, আমার বাবা বলতো, আমার মা কখনোই বলতো না। কিন্তু যখন আমার বাবা বলতো, এই সমস্ত অনুষ্ঠানগুলো যখন আসে, তখন যখন বিশেষভাবে পালন করা হয়, আমার বাবা খুব বেশিও প্রেশার করতো না, কিন্তু করতো। তবে ওইটুখানি বিষয়েও আমার খুব অসুবিধা করতো। আমি ভাবতাম প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, আমি এগুলো করব না, আমি এগুলো করব না, আমার ইচ্ছা করতো না, হৃদয় থেকেই আসতো না, একেবারের জন্য মন থেকেই আসতো না। শুধু বলতো বলে, করতে হতো বলে কিছু কিছু কাজ করতাম। কিন্তু ওই যে প্রার্থনা তো অনবরত চলতোই। সব সময়ের জন্য ভাবতাম, সব সময়ের জন্য যেন চিন্তা করতাম যে প্রভু তুমি সাহায্য করো, এই পরিবার যেন তোমাকে জানে, এই কাজ যেন আমাকে আর করতে না হয়, আমি এখন যা করছি, সাহায্য করো, আমি বিশ্বাস করি তোমাকে।
তাই বলছি, সব সময়ের জন্য প্রার্থনায় থাকো, যেন তোমার পরিবার প্রভু যিশুকে জানতে পারে, পুরো পরিবার যেন প্রভু যিশুকে জানতে পারে। এই জিনিসটার সঙ্গে যে তোমার লড়াই চলছে, ওই যে তোমাকে ওইদিকে ওই কাজ করতে হচ্ছে আর এইদিকে তুমি প্রার্থনায় থাকছো, ওই কাজও করতে হচ্ছে আবার প্রার্থনাও করছো, একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের জন্য তোমাকে একাই লড়তে হবে, তোমাকে একাই বিজয়ী হতে হবে। কিন্তু তোমার এই যুদ্ধটাই তোমাকে পড়তেই হবে, তোমাকে দিন রাত অনবরত প্রার্থনাতে থাকতেই হবে, যেন তোমার পরিবার প্রভু যিশুকে জানতে পারে। এটা তোমার একার লড়াই। আর আমি বিশ্বাস করি একদিন এই পরিবারগুলোই গিয়ে প্রভু যিশুর নামেতে গৌরব করবে যে পিতা আমাদের সবাইকে তার নিজের জন্য স্থির করেছেন, প্রভু আমাদের সবাইকে একত্রিত করেছেন তার সেবা করার জন্য। এটা আমার বিশ্বাস। কারণ আজকের আমি আমার পরিবারের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার বাবার মন পরিবর্তন ঈশ্বর করেছেন এবং সে, আমি আর আমার মা, আমরা প্রভুতে এক হয়ে চলছি। আমার ঠাকুমা বিশ্বাস করে, কিন্তু সে প্রভুতে আসেনি। কিন্তু আমার যেটা বেশি চাহিদা ছিল, যেন আমার বাবা আসতে পারে, আমি, আমার বাবা, আমার মা যেন আমরা প্রভুতে এক থাকি। প্রভুর গৌরব এটাই করি, তাই হয়েছে। তো যখন নিজের বিশ্বাসে নিজে স্থির থাকবে যে প্রভুতে আমি স্থির আছি, প্রভু আমার পথকে হারাবেন না, প্রভু আমাকে সহায় হবেন, প্রভু আমাকে সাহায্য করবেন, আমি তার কাছে প্রার্থনা করি, এই বিশ্বাসে যখন স্থির থাকবে, প্রভু তোমার জীবনে কাজ করবেনই করবেন। কারণ আমার একদিন বিশ্বাস ছিল আমার বাবা একদিন পরিবর্তন হবে। এই বিশ্বাস আমি কোথা থেকে পেতাম আমি জানি না, কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল আমার বাবা এখন যাই করুক না কেন একদিন পরিবর্তন আমার বাবা হবেই হবে। আর ঈশ্বর তা করেছেন। সত্যি এই বিশ্বাস আমার ছিল বলেই আজ এত বড় আশীর্বাদ পেয়েছি। আমার বাবা আজকে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভুতে এসেছে। তাই আমি বলতে চাই, এই সাক্ষ্য আমি সব সময়ের জন্য দিতে চাই। আর আমি তোমাদের কাছে ওই সাক্ষ্য দিতে চাই যে যখন তোমার পরিবার তোমাকে ফোর্স করছে প্রভুর কাজ করার থেকেও যেন জগতের ওই কাজ করো এবং মূর্তির আরাধনা করো, যখন তোমার পরিবার তোমাকে বলছে তুমি করো কিন্তু তার হৃদয় থেকে নয়, তুমি করো কিন্তু তার সত্যের দ্বারা নয়, করতে হয় বলে করছো, বলে করতে হচ্ছে বলে করছো, যেন তোমার প্রার্থনাটাই সবসময় থাকে যে প্রভু আমি প্রার্থনা করি আমার পরিবার যেন তোমাকে জানতে পারে, আমি প্রার্থনা করি আমার পরিবারকে তুমি সাহায্য করো। ওই যে বললাম না, ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, এই সম্পর্কে কেউ কখনো হস্তক্ষেপ করতে পারবে না। তোমার পুরো পরিবার হয়তো তোমাকে প্রভু যিশুর নাম করার থেকে বন্ধ করে দিতে পারে, কিন্তু তুমি যখন হৃদয় থেকে ঈশ্বরের কাছে চাও, তোমার হৃদয় কি তারা শুনতে পায়? তুমি যখন হৃদয়ে তুমি প্রার্থনা করো, প্রভুর থেকে কিছু চাইছো, তখন তোমার সেই হৃদয়ের কথা কি তোমার পরিবারের মানুষ শুনতে পায়? একেবারের জন্য নয়, বরং তা ঈশ্বর শুনতে পান, বরং তা প্রভুই শুনতে পান। আর প্রভু আমাদের হৃদয়ের কথা শোনেন, প্রভু আমাদের হৃদয় দেখেন। তো সব থেকে বড় হাতিয়ার বা অস্ত্রই তো আমাদের সঙ্গে, প্রভু যিশু আমাদের সঙ্গে, তিনি আমাদের হৃদয় দেখছেন। মানুষ আমাদের ওপরের সকল কাজ বন্ধ করে দিতে পারে, অনেক জায়গায় অনেক কিছু ঘটতেই পারে, কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী তারা সত্য এবং আত্মায় প্রার্থনা করে, তারা হৃদয় থেকে ঈশ্বরকে চেনে, তারা জানে ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। তো সেই কারণের জন্য তোমার প্রার্থনা অনবরত চলবে, তোমার পরিবারের জন্য। এই যুদ্ধ তোমার একার, কারণ ঈশ্বরের সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক, ঈশ্বর সেই সুযোগ তোমাকে করে দিয়েছেন। তাহলে যখন তুমি তার কাছে প্রার্থনা করবে, এই বিশ্বাসে স্থির থাকো, প্রভু তোমার জীবনে কাজ করবেন। এবং যখন তুমি প্রভুর কাছে চাইছো তোমার পরিবার যেন প্রভু যিশুকে জানতে পারে, বিশ্বাস করো প্রভু তাদের জীবনেও কাজ করবে, তাদের মন পরিবর্তন ঈশ্বর করবেন, তাদের মধ্যে ঈশ্বরের সত্য জ্ঞান তিনি দান করবেন। তো আমি এটাই বলতে চাই যে কোনো কিছু কাউকে শেখানো যায় না, পরিস্থিতি আমাদের কীরকম আসে সেটাও আমরা জানি না, কিন্তু তার জন্য প্রার্থনায় সবসময় রত থাকতে হয়। প্রার্থনা না করলে আমরা উত্তরও পাবো না, প্রার্থনা না করলে আমরা প্রভু যিশুর বিষয়ে জানতে পারবো না, প্রার্থনা না করলে আমরা ওই পরিস্থিতিকে কি করে মোকাবিলা করব সেটাও বুঝতে পারবো না। তাই প্রার্থনা করাটা খুব দরকার। প্রার্থনা করো, প্রভুর থেকে উত্তরের অপেক্ষায় আছো, তো উত্তর তো তিনি দান করছেন, কারণ তোমার সঙ্গে তো তার ব্যক্তিগত রিলেশন হয়েছে। প্রভু যিশু তো সেই সুযোগ করে দিয়েছেন যেন পিতার সঙ্গে আমাদের সম্পর্ক পুনরায় স্থাপিত হয়, আর তা তো হয়েছে প্রভু যিশুকে জেনে। তাহলে যেখানে প্রভু যিশু তোমার সঙ্গে, তার কাছে তুমি কথা বলতে পারো, তার কাছে তোমার কথা তুমি জানাতে পারো, সেখানে কে কি বললো সত্যি কি কিছু এসে যায় তাতে? একেবারের জন্য নয়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা যারা এই প্রবলেমের মধ্য দিয়ে চলো, সবার জন্য বলতে চাই, সবার জন্য, কোনো কিছুর জন্য ভয় পেও না, একেবারের জন্য না। যে তোমার ওই পরিস্থিতি কেমন আসবে তার জন্য তুমি এখন থেকে চিন্তিত, এখন থেকে ভয় পাচ্ছ, একদম না, ভয় পেও না। বরং এই মতন এখন থেকেই প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে তৈরি করো ওই পরিস্থিতি থেকে, যেন আমি তোমার নামেতে উদ্ধার পেতে পারি, ওই মুহূর্তে আমি যেন লড়াই করতে পারি। তুমি আমাকে সেই মতন তৈরি করো, সেই শক্তি সাহস দাও। আমি ভয় করব না, ওই পরিস্থিতির ভার আমি তোমার ওপরে রাখলাম। কি হবে না হবে তখন দেখা যাবে, যা হবে হবে, কারণ আমি তো জানি আমি কাকে বিশ্বাস করি, আমার হৃদয় কাকে চায় সেটা তো তুমি জানো। তাই যেমনই পরিস্থিতি আসুক আমি তোমার নামেতে উদ্ধার হব, আমি তোমার নামেতে এগিয়ে চলবো। প্রার্থনা করো, ভয় পেও না। এবং সেই সময় দাঁড়িয়ে তুমি তোমার পরিবারের সঙ্গে অশান্তিও করো না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, যদি তোমার পরিবার বলে প্রভু যিশুকে এখন আরাধনা করো না, তুমি মূর্তির আরাধনা করো, এবং সেই সময় দাঁড়িয়ে তুমি যদি অশান্তি করো, ঝগড়া করো, কিংবা এমন বলো যে না আমি এখন প্রভু যিশুরই আরাধনা করব, মূর্তির আরাধনা করব না, এর ফলে কি হয়, পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। আর এই অশান্তি যখন আসে তাতে কিন্তু প্রভু খুশি হন না, বরং এখানে একজন আনন্দিত হয়। তাই আমরা তাকে আনন্দ দেব না, সে চায় যেন অশান্তি বাঁধুক, তাই ওই সুযোগটা আমরা তাকে নিতে দেব না। সে যতই চেষ্টা করুক, আমরা ওই সময় রাগ করে অশান্তি করব যে আমি মূর্তি পূজা করব না, আর এর ফলে পরিবারের থেকে আরও অশান্তির সৃষ্টি হবে। কোনো অশান্তির যে মধ্যে যেন না যাও। একটা কথা বলে দেব, ওই সময় যা করতে বলছে করো। ওই যে বললাম না, তুমি নিজে স্থির থাকো প্রভুতে, তোমার বিশ্বাসের প্রতি স্থির থাকো, কিন্তু কোনো অশান্তির সৃষ্টি যেন না হয়। এর ফলে খুব খারাপও হয়ে যেতে পারে, হয়তো দিয়াবলের কাজ এর মধ্য দিয়ে আরও বেশি করে প্রকট হতে পারে। বরং তুমি ওই সময় মুখ বন্ধ করে তা সহ্য করো, কারণ তুমি জানো তোমার সব চাহিদা প্রভুর কাছে, তোমার সব উত্তর তার থেকে আসে। তুমি তার উপরে নির্ভর করো, তার কাছে তুমি প্রণিপাত করো। তাই আমি এটাই বলবো, যেমনই মুহূর্ত আসুক, পরিস্থিতি আসুক, তোমরা তৈরি থাকবে, তোমরা প্রভুতে স্থির থাকবে, কোনো অশান্তির মধ্যে থাকবে না। যা করতে বলছে তা ওপর থেকে করবে, হৃদয় থেকে নয়, কারণ হৃদয় প্রভুর জন্য সমর্পিত, তোমরা সবাই জানো। কিন্তু ভয় পেও না, সকল পরিস্থিতির ভার প্রভুর ওপরে ছাড়ো। যা হবে প্রভু বুঝবেন, প্রভু দেখবেন। কিন্তু তোমাদের যেটা কর্তব্য, আমাদের যেটা কর্তব্য, শুধু প্রার্থনা করা যেন আমার পরিবার রক্ষা পায়, তারা যেন যিশুকে জানতে পারে, ঈশ্বরের সত্য জ্ঞান যেন তারা পায়। এই প্রার্থনায় থাকো আর দৃঢ় বিশ্বাসে থাকো। আমি বলছি প্রভু তোমাদের জীবনে তবে কাজ করবেন, কিন্তু বিশ্বাস আর প্রার্থনায় যদি না থাকে তাহলে আমরা উদ্ধার পাবো কি করে, প্রভুর উত্তর শুনবো কি করে? এটাই দরকার। তাই সকলের জন্য আমার আজকের এই ভিডিওই ছিল। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও, আমি আবার বলার চেষ্টা করব। এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।